আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এগুলোকে হারফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ যিনি জানেন তিনি কে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহা, এগুলো আল্লাহই ভালো জানেন এবং আল্লাহর রাসূল জানেন। এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। এরপর আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না। মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে নাকি? আল্লাহ পাক বলছেন ওয়াহুম লা ইফতানুন, সে কি ভাবতেছে তারে পরীক্ষা করব না? এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তাদের ভিতরে কারা সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দেব। এই হচ্ছে তিনটি আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আসুন এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট একটু আমরা শুনি। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে এমন কোন আয়াত নেই যে আয়াতটা আল্লাহ পাক খামোখা নাজিল করছে। আছে কি? সবাই বলতে হবে আছে। কোরআনুল কারীমে আয়াত সংখ্যা কত? এটা আপনারা সবাই জানেন, খুব সহজ, 6666 আয়াত। তবে এটাতে অনেক মতভেদ আছে, কমও আছে, বেশও আছে, হতে পারে, আল্লাহু আলাম, কে জানেন? আল্লাহ। তো 6666 আয়াতে ধরে নিলাম। এই 6666 আয়াত, এমন একটি আয়াত নেই যে আয়াতটা আল্লাহ পাক খামোখা কোনো কাম ছাড়া নাজিল করছে, এরকম একটা আয়াত কি আছে? ওটা কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত অবতীর্ণ হওয়ার পেছনে একটা কারণ আছে। এটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় শানে নজুল, আর যদি আমরা বাংলায় বলি এর নাম হলো প্রেক্ষাপট, অর্থাৎ নাজিল হওয়ার কারণ। এই তিনটি আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে একটা দারুণ কারণ আছে। কারণটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আগেই রাসূলুল্লাহর কাছে বেশিরভাগ যারা ঈমান আনয়ন করেছেন অধিকাংশই ছিল দুর্বলেরা। কারা? সবাই বলেন কারা? দুর্বল। দুর্বল বুঝেন? অর্থাৎ যাদের সম্পদ কম, পাওয়ার নাই, নেতা নয়, ক্ষমতা নাই, অর্থগড়ি নাই, অভাবী, দরিদ্র, নিম্ন শ্রেণীর মানুষ। এমন মানুষেরা কি বেশিরভাগ আগে ঈমান কবুল করেছে। আর প্রভাবশালীরা বেশিরভাগ সময় রাসূলুল্লাহকে বাধা দিয়েছে। আজও সেটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পয়সাওয়ালারা দেখবেন বেশিরভাগই আসে পরে, আর গরিব, অসহায়, দরিদ্র মানুষগুলো দিনের কাজে সবার আগে এগিয়ে আসে। ঠিক কিনা? দেখবেন যত বেশি প্রভাবশালী আছে বেশিরভাগ বাম রাম ওই দালালদের সাথেই থাকে। ঠিক কিনা? এই দেশের তৎকালীন বিগত সময়ের স্বৈরাচারদের দিকে তাকান, এক একটার টাকা পয়সা, প্রভাব, এক একটার নেতাগিরি সবচাইতে বেশি যাদের ছিল অধিকাংশই তাগুদের অনুসারী ছিল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম দাওয়াত বেশিরভাগ কবুল করলো যারা কৃতদাস দাসী ছিল, বেশিরভাগই তারা। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী নাম হলো হযরতে খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মহিলার কৃতদাস ছিলেন। ঈমান কবুল করার অপরাধে
হযরতে খাব্বাবের উপরে এক অমানবিক অমানসিক নির্যাতন নেমে এসেছিল। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব যখন ঈমান কবুল করল, হযরতে খাব্বাব কি ধরা হলো, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়া দেওয়া হলো, বুকের উপরে হাঁটু দিয়ে চেপে ধরা হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভেতরে আগুনের কয়লার সেকা লেগে গেল। আগুনের কারণে, আংটা আগুনের কারণে পিঠটা পুড়ে গেল। পিঠের ভেতরে আগুনের এত তাপ দাহ লেগেছে, গোশতগুলো পুড়ে গেল। ভেতরে গিয়া চর্বিগুলো গলে গলে পানি হয়ে বের হতে লাগলো। এত বেশি পরিমাণ চর্বি গলে বের হলো, ওই কাফেরদের জ্বলন্ত কয়লার আগুন পর্যন্ত নিভে গেল। হযরত ওমর একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা বিলালের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ আমি দেখেছি ইসলাম কবুলের জন্য বেলাল অনেক নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। সেখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। খাব্বাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বেলালের কথা আপনি বললেন, কিন্তু আমার কথা তো বললেন না। হযরতে ওমর বললেন, আপনার আবার কি হয়েছে? আপনার ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না। হযরতে খাব্বাব বললেন, তাহলে একটু দেখেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জামাটা পেছনের দিক থেকে উঠায়া দিলেন, উল্টায়া দিলেন। পিঠের দিকে তাকায় হযরত ওমর দেখতে পেলেন পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, খাব্বাব, আপনার পিঠের ভিতরে বড় বড় গর্তগুলো কোত্থেকে এলো? হযরত খাব্বাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই গর্তগুলো এমনি এমনি হয় নাই। ঈমান কবুল করার কারণে কাফেরেরা আমাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়া দিয়েছিল, বুকের উপরে হাঁটু চাপা দিয়ে ধরেছিল, যাতে আমি নাড়াচাড়া করতে না পারি। ওই আগুনের আংটা আগুনের কারণে, কয়লার জ্বলন্ত কয়লার কারণে আমার পিঠ যে পুড়ে গেল, সেখান থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে এলো, পোষগুলো বেরিয়ে এলো, চর্বি গলে গলে পানি বেরিয়ে পড়েছে। আজও পিঠের সেই গর্তগুলো দূরীভূত হয় নাই। সেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথার কারণে আল্লাহ পাক এই 3টা আয়াতে কারিমা নাজিল করেছেন। ঘটনা কি হলো, এই বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরতে খাব্বাব একদিন রাসূলুল্লাহর কাছে গেলেন। হাদিসের ভেতরে এসেছে এইভাবে, ওয়ান খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة ألا تستنصر لنا ألا تدعو الله لنا يا رسول الله صلى الله عليه وسلم। হযরত খাব্বাব বললেন, আমরা একদিন রাসূলুল্লাহর কাছে গেলাম। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আমরা গিয়ে দেখতে পেলাম নবীজি তার চাদর মোবারক খানাকে বালিশ বানালেন, বালিশ বানায়া মাথার নিচে দিয়া রাসূলুল্লাহ শুয়ে আছেন। হযরত খাব্বাব বললেন, আমি রাসূলুল্লাহকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। কাফেরেরা আমাদের উপরে কি নির্যাতন করতেছে, কি অত্যাচার করতেছে। আমরা দুর্বলেরা ঈমান আনার কারণে এত নির্যাতন নিপীড়নের সম্মুখীন হচ্ছি, আমাদের অবস্থা অত্যন্ত ভয়ানক। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আলা তাস্তানসিরু লানা, আল্লাহ যেন আমাদের জন্য সাহায্য প্রেরণ করে। আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আমার বন্ধুগণ, হযরত খাব্বাব বললেন, আমি যখন রাসূলুল্লাহ কি কথা বললাম,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মোবারক মলিন করে ফেললেন। নবীজি উঠে বসে গেলেন আর আমাকে ডেকে বললেন, قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيه فيجاء بالمنشار فيوضع على رأسه فيشق باثنتين وما يسده ذلك عن دينه। নবীজি বললেন, ওরে খাব্বাব শোনো, كان الرجل يحفر لكم في الأرض, তোমাদের পূর্বেই যারা ঈমান এনেছিল তৎকালীন সময়ে কাফেরেরা তাদেরকে ধরেছিল, এরপরে তাদেরকে ধরে তাদের জন্য মাটির ভিতরে গর্ত খনন করা হয়েছিল। আল্লাহ নবী বললেন ফায়ুজালু ফিহি, এরপরে তাদেরকে সেই মাটির গর্তের ভিতরে রেখে দেওয়া হলো। ফায়ুজাউ বিল মিনশারি, এর উপরে মাটি চাপা দেওয়া হলো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন ফায়ুজাউ বিসনাতাইনি, আল্লাহ নবী বললেন ফায়ুশাক্কু বিসনাতাইনি, এরপরে তাদের মাথার উপরে ওই লোহার করাত চালিয়ে দেওয়া হলো। মাথাটাকে কেটে শরীর থেকে আলাদা করে ফেলা হলো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদেরকে মাটির ভেতরে গর্ত খনন করে মাটিতে রাখলো, মাটি চাপা দেওয়া হলো, লোহার করাত টেনে মাথার উপরে চালিয়ে দেওয়া হলো, মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ পিছু হটানো যায় নাই। এত আস্তে কইলে চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে খাব্বাব শোনো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা এসেছিল ঈমান কবুল করার কারণে কাফেররা তাদেরকে ধরেছিল, লোহার চিরুনি দিয়া তাদের শরীরের গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছিল। শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে বেরিয়ে গেল, রক্ত মাংসগুলো আলাদা করে ফেলা হলো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরে তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ পিছু হটানো যায় নাই। নবীজি বললেন, খাব্বাব, আজ তোমরা মার খাচ্ছ, ঈমান কবুল করার কারণে কাফেররা তোমাদের উপর অত্যাচার করতেছে। কই তোমাদের মাথা কেটে তো দ্বিখণ্ডিত করা হয়নি, লোহার চিরুনি দিয়া তোমাদের শরীর থেকে তো গোশতগুলো আলাদা করা হয়নি। খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে লোহার করাত দিয়ে তাদের মাথা কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল, এরপরে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরে তাদেরকে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটানো যায়নি। নবীজি বললেন, ওয়াল্লাহি, ওরে খাব্বাব, আল্লাহর নামে শপথ করে বলছি, লা ইউতাম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিব মিন সানআ ইলা হাদরামাউত, অপেক্ষা করো, এমন এক সময় আসবে তামাম পৃথিবীতে কালেমার পতাকা উড্ডয়ন হয়ে যাবে। মানুষেরা সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী দিনের আলোতে রাতের আধারে সাওয়ারিরা সাওয়ারি করে চলে যাবে, ব্যবসায়ীরা সওদাগরেরা তাদের সম্পদ নিয়ে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া তাদের অন্তরে কোনো ভয় থাকবে না। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি হযরতি খাব্বাবকে সান্ত্বনা দিলেন। তখনই আল্লাহ রব্বুল আলামিন এবার রাসূলুল্লাহর সঙ্গে আরো কিছু কথা যোগ করলেন। আল্লাহ বললেন, যাও জিবরাইল, আমার হাবিব, আমার বন্ধুকে গিয়া শোনায়া দাও, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওরা কি মনে করছে যে আমরা ঈমান আনছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, ওদেরকে পরীক্ষা করা হবে না? কে বলছেন? আরো জোরে বলেন। পরীক্ষা বুঝেন? কথা কয় না। পরীক্ষা বুঝেন? ছেলে মেয়েরা পড়ালেখা করে,
যেমন যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে, জীবনের তার একটা সফলতার দরজা এটা। 10টা বছর কষ্ট করার পরে একখান সার্টিফিকেট অর্জন করবে, 10 বছরের একটা সনদ পাবে সে। এটার জন্য তাকে খুব পড়ালেখা করতে হয়, রাত নাই দিন নাই পড়ালেখা করতে করতে যদি ভালো পরীক্ষায় যদি ভালো লিখতে পারে, ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা ছেলে 3 ঘন্টার পরীক্ষার হলে বসে পরীক্ষা দিল না, লিখলো না, সে কি ভালো রেজাল্টের আশা করতে পারে? কথা বলেন না কেন, আশা করতে পারে? 10 বছরের তার সকল চেষ্টা সাধনা কষ্ট সব বৃথা চলে যাবে যদি পরীক্ষায় সে যদি ভালো রেজাল্ট করতে না পারে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছে, তোমরা যে ঈমান আনছো, নিজেদেরকে মুমিন আর মুসলমান দাবি করতেছো, এই কথা খালি মুখে বললেই হবে না। তুমি মেট্রিকে পড়ো, তুমি ক্লাস 10-এ পড়তেছো, পড়লেই হবে না, বললেই হবে না। তোমার সার্টিফিকেট তোমাকে এই কথার প্রমাণ করবে আসলে তুমি ছাত্র ভালো না খারাপ। আল্লাহ পাক বলছেন, তুমি যে নিজের মুমিন বলে দাবি করছো, তোমার মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ দেখতে চাই, পরীক্ষা নিয়ে তোমাকে দেখতে চাই তুমি আসলে কোন জাতের মুমিন। ঠিক কিনা? এই পরীক্ষা নেবেন কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওরা কি মনে করছে তাদেরকে আমি পরীক্ষা করব না? আল্লাহ পাক বলছেন, অবশ্যই পরীক্ষা করব। কোরআনুল কারীমের সূরা বাকারার অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়া পরীক্ষা করা হবে। ওয়াল আনফুসি, জীবন দিয়া পরীক্ষা করা হবে। ওয়াত সামারাত, তোমাদের ফল ফলাদি বিনষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর এই বিপদ আর মুসিবতে এই পরীক্ষায় যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য দয়াময় আল্লাহর পক্ষ থেকে আছে সুসংবাদ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুগণ, এই পরীক্ষা দিয়েছেন অসংখ্য নবীরা, এই পরীক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এমন নির্যাতন নিপীড়ন তাদের উপরে নেমে এসেছিল। আমার বন্ধুগণ, এক একজন সাহাবীদেরকে ঈমান কবুল করার অপরাধে তাদেরকে এত নির্যাতন করা হয়েছে, এত নিপীড়ন করা হয়েছিল, যা ইতিহাসে এমন নির্যাতন আর নিপীড়নের অন্য কোথাও ইতিহাস নাই। হযরত আসিয়া ঈমান কবুল করার কারণে তার আপন স্বামী ফেরাউন তারে শুধুই মারেনি, বরং তাকে উলঙ্গ করে এরপরে পাথরের আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ঈমান কবুল করার অপরাধে আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা উত্তপ্ত গরম বালির উপরে শোয়া দিয়া, চিৎ করে শোয়া দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। এরপরে হযরতে বেলাল বললেন আহাদ, আসমানের দিকে আঙ্গুল উঁচু করে দিয়া চিল্লায় চিল্লায় বললেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইসলামী ইতিহাসে বিশ্বনবীর কালেমার দাওয়াত যখন গোটা মক্কা নগরীতে ছড়িয়ে পড়ল,
মক্কা নগরীর একটা পরিবারের উপরে এক অমানবিক অমানসিক নির্যাতন হয়েছিল। সেই পরিবারের নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। বনু মাখজুম গোত্রের কৃতদাস ছিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর কালেমার দাওয়াত শুনে হযরত ইয়াসির পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী ঈমান কবুল করেছেন, এটা শুনতে পেয়ে স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবা দুইজন ঈমান কবুল করেছেন, এটা দেখতে পেয়ে সন্তান আম্মার তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বাবা মুসলমান, মাও মুসলমান, সন্তানও মুসলমান, একই পরিবারের তিনজন ঈমান কবুল করলেন। বাপ যেহেতু কৃতদাস, সেই হিসাবে স্ত্রীও কৃতদাসী। বাপ যেহেতু অন্যের গোলাম, এই জন্য হযরত আম্মারও ছিলেন গোলাম। তিনজনই গোলাম থাকার পরে ঈমান কবুল করার অপরাধে কাফেরেরা তাদেরকে ধরলো, আর উত্তপ্ত বালির উপরে তাদেরকে হাত পা গুলো বেঁধে রাখা হতো। কাফেরেরা পাথর নিক্ষেপ করত। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকদেরকে উত্তপ্ত বালির উপরে মাঝে মধ্যে শোয়া দেওয়া হতো, হাতগুলো বেঁধে রাখা হতো যাতে করে নাড়াচাড়া করতে না পারে। এমন নির্যাতন নিপীড়ন করা হতো, চাবুকের আঘাত করা হতো। বিশ্বনবী একদিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পরিবারের উপরে যে নির্যাতন চলছে, রাসূলুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। নির্যাতন দেখতে পেলেন, স্বামী স্ত্রী সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, নির্যাতন চলছে। নবীজি তখন অসহায় ছিলেন, কারণ রাসূলুল্লাহর দল তখন এত ভারী ছিল না। বিশ্ব নবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দিকে লক্ষ্য করে বললেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাউইদুকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জান্নাতের সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান যে আপনি মরলেই জান্নাতি, জীবনে আর কোনো টেনশন আছে? কথা বলেন। কারণ মানুষ তো বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি, মরতেই হবে। মরেই যখন যাবেন, তাহলে শহীদ মৃত্যুটা হওয়া কি উত্তম নয়? কথা কয় না, উত্তম নয়? আমার বন্ধুগণ, কেউ যদি জানতে পারি সেই মরলেই ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, ও চিন্তা করবে তাহলে আর দেরি কেন, দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই, আমি জান্নাতের যাত্রী হয়ে যেতে চাই। নবীজি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে লক্ষ্য করে বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাউইদুকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকদের ঈমান আরো সতেজ হয়ে গেল, আরো চাঙ্গা হয়ে গেল। কাফেরেরা এখন মারে, নির্যাতন করা হচ্ছে, চাবুকের আঘাত করা হচ্ছে, ওদেরকে উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়া হচ্ছে। এরপরেও তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। তার মানে ও কাফেরেরা শোনো, জীবন চলে যাবে, ঈমান যাবে না, জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। কারণ নবী বলেছেন, নবী যা বলেন তা সত্য না মিথ্যা। কত পারছেন? এর উপরে যদি আরো কিছু থাকে তাও ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন জান্নাত তোমাদের ঠিকানা।
এখন যতই মারধর নির্যাতন হয়, ইয়াসিরের কোনো অনুভবই হয় না, কারণ তিনি জান্নাতের যাত্রী, অপেক্ষায় আছেন কখন জান্নাতে যাবেন। আমার বন্ধুগণ, যখন কাফেরেরা হযরত ইয়াসিরকে এত নির্যাতন করলো, নিপীড়ন করলো, কিছুতেই তাকে ঈমান থেকে ফেরাতে পারলো না, তখন তার দুই পায়ের ভিতরে দুইটা রশি বেঁধে দেওয়া হলো, দুই প্রান্তে দুইটা উট দাঁড় করিয়ে দেওয়া হলো। উটের কোমরের সঙ্গে দুই পায়ের দুইটা রশি দুই দিকে দুইটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। কাফেরেরা এবার ওই দুইটা উটকে হাঁকিয়ে দিল, দাবায়া দিল, দৌড়ায়া দিল। দুইটা উট যখন দুই দিকে দৌড়াতে লাগলো, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইয়াসির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ইয়াসিরের ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত বরণ করলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৃশ্যটা দেখতে পেলেন স্ত্রী সুমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া, নির্যাতন চলছে, স্বামীর দেহ থেকে দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এবার কাফেরেরা, আবু জাহিলের গোষ্ঠীরা এলো হযরত সুমাইয়ার কাছে, স্ত্রীকে ধরলো তারা, সুমাইয়াকে ধরে এবার আবু জাহিলের গোষ্ঠীরা বলল, ও সুমাইয়া, তাকায়া দেখো তোমার স্বামী ঈমান কবুল করার অপরাধে তার উপরে কি নির্যাতন নেমে এসেছে, এখনো সময় আছে, ওই পথ থেকে ফিরে আসো। যদি লাত মানাত উজ্জার উপাসনা যদি না করো, তোমার স্বামীর যেই পরিণতি হয়েছে একই পরিণতি তোমারও হবে। হযরত সুমাইয়া মহিলা মানুষ, নারীরা সবসময় কি গরম হয় না নরম হয়? কথা বলেন, গরম না নরম? অল্পতেই গলে যায়, ঠিক কিনা? হযরত সুমাইয়া নারী হওয়ার পরেও ঈমানের একটা তেজস্ক্রিয়তা তিনি দেখালেন। কাফেরেরা বলল, সুমাইয়া, তোমার স্বামীকে তোমার সামনে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, এবার তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে। হযরত সুমাইয়া বললেন, ও কাফেরের গোষ্ঠীরা, শুনে রাখো, আমারে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, মরণকে ভয় পাই না, একদিন তো মরেই যাব। স্বামী আমার যেই পথে, সেই পথে যাওয়ার জন্য আমি সুমাইয়া তৈরি হয়ে গেছি। আমার বন্ধুগণ, আবু জাহেলের গোষ্ঠীরা এই কথা শোনার পরে হযরত সুমাইয়ার উপরে তাদের ক্ষোভ আরো বেড়ে গেল। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবু জাহেল একটা বর্ষা নিয়ে এলো, একটা বল্লম নিয়ে এলো। সেই বর্ষা দিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানকে লক্ষ্য করে আঘাত করলো। রক্তাক্ত হয়ে গেলেন হযরত সুমাইয়া, মাটিতে ধরে পড়লেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী বলেন, নারীদের ভেতরে আমার ইসলামী ইতিহাসে সর্বপ্রথম নারীদের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করলেন যেই নারী, ওই নারীর নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন আল্লাহু আকবার। এই দেশে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের নারী কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নারীরা বিভিন্ন সময় নারীদের মজলিসে তারা কোরআনের তালিম দিয়েছে, তারা সেখানে নারীদেরকে ইসলাম সম্পর্কে উদ্বুদ্ধ করছেন, কিন্তু সেখানে গিয়েও ওই তৎকালীন সময়ের স্বৈরাচারেরা হানা দিয়েছে, পুলিশ বাহিনী দিয়া রাতের আধারে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গর্ভে সন্তান ছিল, হাতে তার ছোট নবজাতক সন্তান ছিল, ওদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। এরপরেও নারীরা ইসলামী আন্দোলনের জন্য জেল খেটেছে, তাগুতের কাছে মাথা নত করেনি, ঠিক কিনা? আমার মায়েরা, আজকে কোরআনের মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে সেই সুমাইয়ার উত্তরসূরি হতে হবে, প্রয়োজনে সুমাইয়ার মতো রক্ত দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?
পুরুষদেরকে হযরত ইয়াসিরের মতো হতে হবে, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, এরপরেও বাংলাদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা? পারবেন তো? আরো জোরে বলেন, পারবেন তো? না স্লোগানের বেলায় আছি, মাইর আসলে আমরা একজনও নাই, এরকম নাকি? কথা কন না কেন, এরকম নাকি? 16 বছরে তো অনেক মানুষের একেবারে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, একটু দাওয়াত দেওয়া হয়েছে, ভাই আসেন এখানে কোরআনের কথা হবে, না যাব না। কারণ স্বৈরাচারেরা ধরেই কয় যে এখানে নাশকতার পরিকল্পনা চলছে। আমি গেলাম রমাদানে তারাবির পরে এক হোটেলে গেছি, রেস্তোরাঁতে একটু চা খাবো, কয়েকজন হাফেজ সাহেবদেরকে নিয়ে এলাম। পুলিশ আইসা আমারও ঘিরে বলছে। ঘটনা কি? ওই ছবি টবি উঠাইতেছে, ভিডিও করতেছে যে আপনারা এখানে নাশকতার পরিকল্পনা করতেছে। বললাম যে এখন রমজান মাস, এখানে আবার কিসের নাশকতা? তো এখানে কেন আসছেন? বললাম যে এগুলো সবগুলো মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, ওনাদেরকে মেহমানদারি করানোর জন্য ওনাদেরকে নিয়ে আসলাম। উনি বললেন যে আপনাদেরকে এইভাবে ছাড়া যাবে না, আমি ওসি স্যারের সাথে কথা বলতে হবে। বললাম যে কোন দেশে আমরা বসবাস করতেছি, চা খাওয়ার জন্য বসা যাবে না, ঠিক কিনা? কারণ ওদের কলিজায় আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছে, ঠিক কিনা? ওরা আজহারির মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা দেখে ওরা ভয়ে ভীতস্ত হয়ে পড়েছিল। যেই মানুষ গণজোয়ার উঠেছে কোরআনের মাহফিলের দিকে, এই আজহারি যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে কোরআনের বিপ্লব হতে পারে, এই জন্য আজহারিকে দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক কিনা? সেই আজহারি এখন আছে না নাই? তারা আছে? তারা আছে? কই গেছে? সব পালায় গেছে, সব ইঁদুরের গর্তে। না, ইঁদুরের গর্ত হইলেও তো এই দিক দিয়ে পানি ঢাললে ওই দিক দিয়ে বেরোইতো। ইঁদুরের গর্ত কয়টা থাকে? মুখ থাকে 2টা। এক গর্তে কয় মুখ? কথা কয় না। এক গর্তে কয় মুখ? একদিক দিয়ে পানি ঢালেন না আপনারা, জমিনের চাষাবাদ করেন, ইঁদুর এসে আপনাদের ফল ফসাদি নষ্ট করে দেয়, তখন এই ইঁদুরের মারার জন্য গর্তের এক মুখ দিয়ে পানি ঢালেন, আরেক জায়গা দিয়ে দাঁড়ায় থেকে হয়তো আপনারা জাল নিয়ে, নেট নিয়ে দাঁড়ায় থাকেন, ওরা ধরা লাগবে, মারা লাগবে, এই দিক দিয়ে পানি ঢাললে ওই দিক দিয়ে বের হয়। কিন্তু এই দেশের স্বৈরাচারেরা কোথায় যে পালালো, ওই যে আল্লামা সাইদি বলেছিল, পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবা না, ঠিক কিনা? এখন যে কে কোথায় পালালো, ওরা জিন্দা থাইকাও মুর্দা হয়ে গেছে, ঠিক কিনা? এখন আর চেহারাও দেখা যায় না। ওই যে বেশি লাফজার দিছে, সবগুলোকে আল্লাহ পাক এক নিমিষেই এদেরকে অন্ধকারে ডুবাই দিয়েছেন। আর কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ওরা ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিল, মসজিদের ইমাম সাহেবদের মুখে তালা ঝুলিয়েছিল, আলেমদেরকে হক কথা বলতে বাধা দিয়েছিল, আলেমরা তাদের দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছে, আজ আলেমেরা আছে, জালেমেরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, আলেমরা কার পক্ষের লোক? জালেমেরা কার? শয়তানের। জালেমরা কার পক্ষের? আর আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত খুবই দুর্বল। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে। আর অন্যদিকে কাফেরেরা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফেরেরা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তাগুতের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যারা শয়তানের অনুসারী, যারা তাদের পথ হলো দুর্বল পথ, আর ইসলামের পথ হলো অত্যন্ত মজবুত দৃঢ় পথ।
এগিয়ে যাও, কালেমার জান্ডা হাতে নাও, সামনে এগিয়ে যাও, নারে তাকবীরের স্লোগান দিয়া যদি সামনে এগিয়ে যেতে পারো, বাতিল পালাতে বাধ্য হবে। বাতিল যখন পালিয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার বন্ধুগণ, বলছিলাম হযরত সুমাইয়ার কথা। কাফেররা হযরত সুমাইয়া কি ভয় দেখালো, সুমাইয়া তোমার স্বামীর যেই পরিণতি হলো তোমারও একই পরিণতি হবে। সুমাইয়া বলল, স্বামী আমার যেই পথে আমিও সেই পথে। একটু পরে আবু জাহেল বর্ষা দিয়ে আঘাত করলো, হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। বেঁচে আছেন এবার তাদের একমাত্র সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ মরে গেল, মা মরে গেল, দুইজনকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বেঁচে আছে একমাত্র সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কাফেররা হযরতে আম্মার কি ধরলেন, ধরে তাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়া দেওয়া হলো, বুকের উপরে পাথর উঠায় দেওয়া হলো, চতুর্দিক থেকে চাবুকের আঘাত করা হলো। হযরতে আম্মারকে বারংবার তারা বলছে, আম্মার রে, তোমার মায়ের যেই পরিণতি হয়েছে, বাবার যেই পরিণতি হয়েছে, তোমারও একই পরিণতি হবে। হযরতে আম্মার দীপ্ত কণ্ঠে স্লোগানের আওয়াজ তুলে বলেছেন, ও কাফেরের গোষ্ঠীরা, ভয় পাই না তোদের নির্যাতন, চলে যাব, মরে যাব, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হব। আমার বন্ধুগণ, এই দেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্তে ঝোলানোর আগে ইসলামী আন্দোলনের নেতাদেরকে বলা হয়েছিল, তোমরা রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাও, ক্ষমা ভিক্ষা চাও, জীবন ভিক্ষা চাও। ইসলামী আন্দোলনের নেতারা কি জবাব দিয়েছিল? ওরা বলল, রাষ্ট্রপ্রধান আমাদেরকে জীবন দেওয়ার কে? আমরা তো আমাদের জীবনটা রবের জন্য কোরবান করে দিয়েছি। মীর কাসেম আলীর অবস্থা আপনারা অনেকেই দেখেছেন। শেষ মুহূর্তে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, নিজের পরিবারের সাথে কথা বলছেন। নাতি নাতনিরা দাদা এবং নানার কাছে এসে একটা বেলুন দিছেন, বেলুন পটকা, ওটা ফুলাচ্ছেন তিনি। আল্লাহু আকবার বললেন না? হাসি মুখে কথা বলছেন, কোনো ভয় নাই। মানুষটা মরে যাবে একটু পরে, তারে ফাঁসির কাস্তে নিয়ে যাওয়া হবে, হৃদয়ে ভয় নাই, হৃদয়ে আছে আনন্দ। কারণ তারা জানেন তারা ইসলামের জন্য আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ফাঁসির কাষ্ঠের থেকে, আল্লাহু আকবার, মানুষটা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, বাবা আমার যে নিয়ে যাওয়া হবে কোন পোশাকটা পরবো? পাঞ্জাবি পরবো, পাঞ্জাবি পায়জামা? ছেলে বলতেছে, আব্বু আপনি তো ভালো কাজে যাচ্ছেন, পাঞ্জাবি পায়জামা আপনারে ভালো মানায়। আল্লাহু আকবার বললেন না? জেলার এসেছে, তাকে ধরে নিয়ে যাবেন। বললেন, ধরতে হবে না, আমার কাজে আমি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কইলেন না? বললেন যে আপনি কি করবেন, আপনার হাতে সময় আছে 1 ঘন্টা। তিনি বললেন, তাহলে আমি একটু কাজ করি। 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে তিনি ঘুমায় পড়লেন। সুবহানাল্লাহ কইলেন না? কি আশ্চর্য, কি অবাক ব্যাপার! একটা মানুষের 1 ঘন্টা পরে মৃত্যু হবে, মৃত্যু পরোয়ানা তাকে শোনায় দেওয়া হচ্ছে, এই মানুষটা ঘুমাচ্ছে। এটা ঘুম নয়, এটা জান্নাতের প্রশান্তির ঘুম। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কারণ তাদের নাকের কাছে আল্লাহর জান্নাতের ঘ্রাণ এসে গেছে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের ওই নেতারা বললেন, জীবন চলে যাবে, মৃত্যুকে আলিঙ্গন করলেন। ওই যে শহীদ কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন, শহীদ কুতুবকে নিয়ে যাওয়া হলো জেলখানার জেলের ইমাম সাহেব এলেন তারে কালেমা পড়ানোর জন্য। তিনি জিজ্ঞাসা করলেন, কেন এসেছেন? একটু পরে আপনার মৃত্যু পরোয়ানা, আপনাকে ফাঁসি দেওয়া হবে, তাই কালেমা পড়াতে এসেছি। তিনি বললেন, যেই কালেমা পড়ায় তুমি সরকারি ভাতা পাও, পয়সা পাও, আর ওই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমারে ফাঁসির কাস্টে ঝোলা লাগছে।
তার মানে বোঝা যায় তোমার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়, ঠিক না? কালেমা তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ে হলো মুনাফিক, আর হযরত ওমর কালেমা পড়ে হলেন শুধু মুমিন নন। নবীজি বলছেন আমার পরে যদি আল্লাহ কারোর নবী বানাতো ওমরই নবী হতো। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে দুইজনের কালেমা কি এক ছিল? পড়তে এক, তবে ভেতরে যায় ওইটা এক হয় নাই। এজন্য তিনি বলেছিলেন তোমার কালেমা তোমারে ভাত দেয়, তোমার সরকারি ভাতা দেয়, আর আমার কালেমা আমার জেলখানার ফাঁসিতে ঝোলায়। এটাই ইসলাম। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? সুতরাং আমার বন্ধুগণ, হযরত আম্মার বললেন কাফেরেরা শোনো, মা আমার যেই পথে গেল, বাবা আমার যেই পথে শহীদ হলো, আমিও সেই পথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। সুতরাং তোমরা চাইলেও আমাকে ঈমান থেকে দূরে সরাতে পারবা না। কাফেরেরা তখন বুঝতে পারলো যে আম্মারকে এইভাবে তাকে দমিয়ে দেওয়া যাবে না। কাফেরেরা এবার আরেক ষড়যন্ত্র করল। কাফেরেরা হযরত আম্মারকে ধরে একটা কুয়ার ভিতরে, একটা কূপের ভেতরে নিয়ে গেল, পুকুরের ভেতরে নিয়ে গেল। পানির ভেতরে হযরত আম্মারকে চুবিয়ে ধরা হলো, মাথাটা চেপে ধরা হলো। পানির ভেতরে আপনি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবেন? কতক্ষণ পারবেন? 1 মিনিট। কেউ কেউ 1 মিনিটও পারবে না, কেউ হয়তো 2 মিনিট, কেউ 3 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটে হয়তো যারা যুবক যৌবন আছে, যাদের শক্তি, যাদের 10 মিনিটে থাকতে পারবেন। এরপরে আর থাকা যাবে নাকি? আমার বন্ধুগণ, কাফেরেরা হযরত আম্মার ইবনে ইয়াসিরকে পানির ভেতরে মাথা চেপে ধরল। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে মাথা চেপে ধরেছে পানির ভেতরে। কিছুক্ষণ পরে আবার উঠায়া বলতেছে, আম্মার রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দে। বলেন নাউযুবিল্লাহ। লাত মানাত উজ্জার প্রশংসা কর, তোরে ছেড়ে দেব। হযরত আম্মার বললেন, জীবন চলে যাব, কখনো তোদের কাছে মাথা নত করব না। কিন্তু আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে এই কাফেরের গোষ্ঠীরা হযরত আম্মারকে পানির ভিতরে এমন ভাবে চেপে ধরলেন, হযরত আম্মারের মনে হয় যেন প্রাণটা বেরিয়ে যাবে। পানি থেকে উঠায়া বলল, এবার বল, মুহাম্মদকে গালি দেবে নাকি? আমার বন্ধুগণ, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আত্মসমর্পণ করে ফেললেন। তিনি রাসূলুল্লাহর গালি দিয়ে দিলেন এবং লাত মানাত উজ্জার প্রশংসা করলেন। কাফেরেরা তাকে ছেড়ে দিল। হযরত আম্মার ছোট্ট শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজি বললেন, আম্মার কাঁদো কেন? তোমার বাবা শহীদ হয়েছে, এই জন্য কাঁদতেছো নাকি? হযরত আম্মার বললেন, না হুজুর, আব্বা শহীদ হয়েছে তাতে আমি আনন্দিত। মা শহীদ হয়েছে তাই কাঁদো নাকি? আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমার শাহাদাত বরণ করছে, আমি শহীদের সন্তান, এটা আমার গর্বের ব্যাপার, আমি কখনো মায়ের জন্য কাঁদি না। কিন্তু হুজুর বললেন, তাহলে কাঁদো কেন? হযরত আম্মার বললেন, হুজুর, আমি একটা দারুণ ভুল করে ফেলেছি, মারাত্মক অপরাধ করেছি। নবীজি বললেন, আম্মার কি এমন অপরাধ করেছো? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরেরা আমার উপর এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, তারা আপনাকে গালি দিতে বলেছে, আমি সহ্য করতে পারি নাই, আপনাকে গালি দিয়ে ফেলেছি। হুজুর, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছাকৃত গালি দেই নাই, অন্তরে এখনো পর্যন্ত ঈমান আমার ইস্তেকামত আছে। হযরত আম্মার রাসূলুল্লাহর সামনে বসে বসে কাঁদতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন। কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আম্মারকে শোনায় দেন,
মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, কেউ ঈমান আনার পরে যদি কুফরিতে ফিরে যায় তার জন্য ভয়াবহ আযাব আর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তবে ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কারো অন্তরে যদি ঈমান থাকে আর তারে যদি বাধ্য করা হয় তাহলে সে যদি বিপদে পড়ে সব পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাতিলের কাছে যদি এমন মাথা নত করেও ফেলে, এরপরে অন্তরে যদি ঈমানটা থাকে, আল্লাহ পাক বলেন তাহলে তার কোনো ভয় নাই, আমি আল্লাহ তারে বাঁচায়া দেব। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সূরা আনকাবুতে আল্লাহ পাক সেই কথাই বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করেছি আমি তাদেরকে কোনো পরীক্ষা করব না, ঈমান এনেছি কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করে আমি বের করে নেব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। দীর্ঘ 16 বছর যারা নিজেদেরকেই সব চাইতে বেশি ক্ষমতাধর বলে বলে প্রকাশ করেছিল, আল্লাহ পাক বলছেন বেশি বাহাদুরি দেখায়ও না, ক্ষমতার মালিক উপরে একজন আছেন, তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন পরীক্ষা আমি করবই, পরীক্ষা দিতেই হবে। তুমি মনে করো না ঈমান আনছো আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, না। কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করছে যে তারে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দেব? ও কি মনে করছে ও কালেমা পড়েছে জান্নাতে ঢুকে যাবে? আল্লাহ পাক বলছেন, না না, কখনো নয়। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওরা তো এখনো পর্যন্ত তাদের পূর্ববর্তীদের অবস্থায় এখনো উপনীত হয়নি। তাদের পূর্বে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি, জাস্টিফাই করেছি, যাচাই বাছাই করে তারপরে সত্যিকারের ইমানদারদেরকেই জান্নাতের মেহমান বানিয়েছি। সুবহানাল্লাহ। কোন? সুতরাং তারা কি মনে করছে যে কালেমা পড়ছি বাস ডাইরেক্ট জান্নাতে চলে যাব? না, জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলছেন তাদের পূর্বে যারা এসেছিল ওদেরকে আমি এমন এমন পরীক্ষা নিয়েছি, ওদের অবস্থা অত্যন্ত ভয়ানক হয়েছিল। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দারাউ ওয়াজুলজিলু, ওদের উপরে এমন নির্যাতন এসেছিল, এমন নিপীড়ন এসেছিল, এত অত্যাচার হয়েছে, এত নির্যাতন হয়েছিল, ওরা ভয়ে প্রকম্পিত হয়েছিল। প্রকম্পিত বুঝে? ভয়ে তাদের কাঁপ ছুটে গেছে। কাঁপ বুঝেন তো? কথা কয় না। কাঁপ বুঝেন? কম্পন। মানুষের কাছে অধিক শীত লাগলে দেখবেন মানুষ কি হয়? কাঁপে। আবার মাঝে মধ্যে ভয়ও, কথা কয় না, ভয়ও। আল্লাহ পাক বলছেন তৎকালীন সময়ের নবী এবং নবীর উম্মতেরা
এত বেশি নির্যাতনার নিপীড়নের অত্যাচার জুলুমের শিকার হয়েছিল, ওরা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। যেমন মুসা আলাইহিস সালামের একটু কথা বলবো, শুনবেন তো আমার বন্ধুগণ। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল, শত্রু যেটা ওটার নাম কি? ফেরাউন। মুসার শত্রুর নাম কি? ফেরাউন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মোকাবেলা করতেছে, মুসারে শেষ করে ফেলবে। লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে তার কম থেকে বেরিয়ে যাচ্ছেন, এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে বলল যে মুসারে ধরো, যেখানেই পাবে মুসারে হত্যা করে ফেলবে। ফেরাউন নিজে অস্ত্র নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামরে পাকড়াও করার জন্য পেছনে ধাবিত হচ্ছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের দ্বার প্রান্তে এসে দাঁড়ালেন। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন এবং তার বাহিনী। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। তারা ভয়ে কম্পন শুরু হয়ে গেছে ওদের। ওরা বলতেছে মুসা সামনে যদি ঝাঁপ দেয় সমুদ্রে ডুবে সুবে মরা ছাড়া কোনো পথ নাই, আর যদি পেছনে যদি ফিরে যায় শত্রু বাহিনীর হাতে আমাদেরকে মরতে হবে। সুতরাং এখন করব কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ পাক বললেন, মুসা তার কওমের লোকদেরকে বলল, ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এই মহা বিপদে, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপরেই ভরসা করো। পড়েন আল্লাহু আকবার। কারণ যার আল্লাহ আছে তার কোনো ভয়, আরো জোরে বলেন যার আল্লাহ আছে তার কোনো ভয়। মুসা বললেন আল্লাহর উপরে ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। মুসা আলাইহিস সালামের অনুসারীরা এবার জবাব দিলেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, হে মুসা আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন, আর আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আমাদের রব আপনি এই জালেম সম্প্রদায়ের হাতে আমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ পাক বলেন আমি তাদের দোয়াটা কবুল করলাম। ওরা ভয়ে বিধ্বস্ত হয়ে গেছিল। আল্লাহ পাক সেই কথাই বললেন, ওয়াজুলজিলু, তাদের কম্পন এসে গেছে ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াকুলার রাসূল, তৎকালীন সময়ের রাসূলরা নবীরা, ওয়াল্লাযীনা আমানু, এবং তৎকালীন সময়ে নবীদের উম্মতেরা যখন বিপদ এসেছে, স্বৈরাচার জালেমদের অত্যাচার যখন নেমে এসেছিল, ভয়ে বিতস্ত হয়ে নবীরা পর্যন্ত এবং তাদের অনুসারীরা বলল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? তখন আল্লাহ পাক বললেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, চিন্তা করো না, পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, ওই দেয়াল থেকে পিঠটারে সামনের দিকে ধাক্কা দিয়া সামনে বাড়ায় দেওয়ার জন্য একজন আছেন। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, বিপদ আসলেই তিনি তোমাদেরকে সাহায্য করবেন। পড়েন আল্লাহু আকবার। নবীরা বলতেছে, মাতা নাসরুল্লাহ, পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ নবীদেরকে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ো না, আল্লাহর সাহায্য তোমাদের খুব নিকটে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা বলল, ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, আলা ইন্না নাসরাল্লাহ, এখন তোমার আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ এটা লাঠি। আল্লাহ কয়, তাহলে আর দেরি কেন, লাঠি দিয়া মাটিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া মাটিতে আঘাত করতে দেরি হলো। সমুদ্রের মাঝপথে দিয়া 12টা রাস্তা যিনি খুলে দিলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
একটু নির্যাতন হলে ভয় পেয়ে যান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনে এগিয়ে যান। সামনে যাবে যারা, বিজয়ী হবে তারা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক এই 3টা আয়াতে আমাদেরকে কি মেসেজ দিলেন? আল্লাহ পাক বলছেন, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করছে যে ঈমান আনছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব নাকি? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদের থেকে পরীক্ষা নেব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষা নেব তাদের ভেতরে কারা সত্যবাদী। ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, কারা মিথ্যাবাদী। দুইটাকে আমি আলাদা করব, আর সত্যবাদীদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। তাইলে আজকে আপনারা ওয়াদা করেছেন সত্যের পক্ষে থাকবেন, ওয়াদা করছেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে এই সত্যের পক্ষে থেকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে পড়েন আমিন।